যারা নির্মমভাবে একটি 11 বছরের শিশুকে সারা রাত ধরে ধর্ষণ করে তাকে কামড়ানো, সেই নারকীয় ঘটনার পরে কিভাবে ছেড়ে দেয় পুলিশ? এটাই আইনের শাসন। আনন্দ খুন করেছে। হ্যাঁ, আনন্দ। শান্তনু মণ্ডল এখানে বুথে থেকে বিজেপি থেকে জিতেছিল, ক্যাম্পে ফোন করেছিল, করার পর ওখান থেকে তার নির্দেশে ছেড়ে দেওয়া হয়। আমার মেয়েকে যেভাবে মেরেছে আমরাও চাইছি তাদের ফাঁসি হোক। এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। বিক্ষিপ্ত জনতা অর্থাৎ এই এলাকার মানুষ জানাচ্ছে যে বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল পুলিশ ক্যাম্পে যে আসামিগুলো তুলে দেওয়া হয়েছিল, দুষ্কৃতীদের তুলে দেওয়া হয়েছিল, সেই দুষ্কৃতীদের পুনরায় ছেড়ে দেয়। যারা নির্মমভাবে একটি 11 বছরের শিশুকে সারা রাত ধরে ধর্ষণ করে তাকে কামড়ানো, মানে একেবারে টানা হেঁচড়া করা বলে যে মানে দেখার মতো নয়, সেই নারকীয় ঘটনার পরে কিভাবে ছেড়ে দেয় পুলিশ, তার জন্য কিন্তু এলাকা আরো উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। শান্তনু মণ্ডল এখানে বুথে থেকে বিজেপি থেকে জিতেছিল, সে এতে ক্যাম্পে ফোন করেছিল, করার পর ওখান থেকে তার নির্দেশে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, পুলিশ ছেড়ে দিয়েছে, যার জন্যে এই জনগণ এত উত্তপ্ত হয়ে গেছে যে এটা বিজেপির থেকে একটা বুথে জিতে আছে। হ্যাঁ, মণ্ডল সভাপতি। আমরা চাইছি যে যেইভাবে আমাদের মেয়েকে মেরেছে, ধর্ষণ করেছে, এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, তো এখন মেয়ে আমাদের বাড়িতে নেই। তো আমরা একটু দাগের চিহ্ন ছিল, তো যেইভাবে মেয়েটাকে মেরে যেভাবে হত্যা করেছে আমরা দেখো, আমরা তো আর নই যে আমরা বলতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমরা চাইছি যেইভাবে খুনিগুলো আমার মেয়েকে যেইভাবে মেরেছে আমরাও চাইছি তাদের ফাঁসি হোক, সেইভাবে তারা যেন মৃত্যুদণ্ড আমার মেয়ের সাথে তারাও যেন যায়। সিটিভি ফুটেজ দেখে একজনকে ধরা হলো, সে বললো এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে করে ঘোরাঘুরি করে আরো 2-4 জনের নাম করে ডেকে আনলো। মেয়েটাকে বললো যে আমরা পুকুরে ফেলে রেখেছি, বেঁধে বললো ঝাড়া বেঁধে রেখেছিল। আমি টোটাল শুনেছি এই অবধি 4 জন। সেটা আমরা পাবলিকরা নিয়ে আমরা থানায় জমা দিয়েছিলাম, পুলিশের হেফাজতে তুলে দিয়েছিলাম, 4 জনকেই তুলে দেওয়া হয়েছিল। সেখান থেকেই পুলিশ আমাদের কোনো কিছু করেনি, সেখান থেকে তাদের সাহায্য করেছে পালিয়ে যেতে। আপনি এসেছেন, কি দেখলেন? আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা, এটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। এই মারলে গেল বাচ্চাটাকে? আনন্দ। ও কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও কিন্তু গোলাগুলো পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি ওটা করি কিছু। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? হ্যাঁ, ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো, সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? পারলো কি করে? ও টুটুরও পাথর দিয়েছে ওই আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে কিছু মধ্যিখান থেকে দাঁড়া লাগবে, আমার বাইরে তুলে নিয়ে এসছে। আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও টুটুরও পাথর দিয়েছে। দিয়ে
দেশ পুকুরে ফেলেছে। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায়। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ইনি আমাদেরকে খবর দেয়, আমার দাদা, যে এরকম একটা মেয়েকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এগুলো পুরো মিডিয়াতে দিই, আমাদের ফেসবুক মাধ্যমে। পরে সকালে খোঁজা যায় যে মেয়েটার খোঁজ চলছে, কারা কারা করেছে ধরা পড়েছে। এই মুহূর্তে আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যিখানে যেখানে গিয়ে এটার লাশ উদ্ধার করা হয়েছে। এটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করি। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায় এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। কালকে মেয়েটা কখন বেরিয়েছিল? মেয়েটা সাড়ে চারটে নাগাদ বেরিয়েছে। ও কি খাবার কিনতে বেরিয়েছিল? হ্যাঁ, খাবার কিনতে বেরিয়েছিল। একটা বন্ধুর বার্থডে ছিল, একটা গিফট কিনতে ও বেরিয়েছে। এই বন্ধু তারপর থেকে আর পাওয়া যায়নি। আর ভিডিও চেক আমরা এখানে আশেপাশে যেসব দোকানগুলোতে ভিডিও ফুটেজ করেছি, তারপরে আমাদের পাড়ার ছেলেরা সব ধরেছে। পুলিশ আমাদের যদি কালকে রাত্রিরে আসতো, আমরা বাচ্চা মেয়েটাকে বাঁচাতে পারতাম। পুলিশ আসেনি? না, কোনো পুলিশ সহযোগিতা করেনি। প্লাস যে 3 জন আসামি ছিল, সেই আসামিগুলোকে ক্যাম্প থেকে শান্তনু মণ্ডলের মদতে পার করিয়ে দেওয়া হলো। এর উত্তরটা আমাকে দিতে হবে। মেয়েটা কোন ক্লাসে পড়ে? একটা ছোট্ট নাবালিকা তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এখানে কি বলবেন? একটা বাচ্চা মারা গেছে। আমার শোনা মাত্র পর্যন্ত এখানে এসেছি, একটা ছোট্ট নাবালিকা। এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটা কিভাবে করলো, কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা 2 জন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক। 2 ঘন্টা হোক, 4 ঘন্টার মধ্যে পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয়, আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই, আমার ঘরের মেয়েরা আর কতদিন ধর্ষিতা হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এইরকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা 2 চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট, তাদেরকে অবাধে গুলি করুক। এটাই আমাদের আবেদন। সুচরিতা বসু, সারা ভারত মহিলা সমিতি রাজ্য কমিটির নেতৃত্ব।